রাধে রাধে। আজ আমি একটা ছোট্ট গল্প বলছি। এক একটা চাষি, সে একদিন কি হয়েছে, তার সে চাষ করে তো, সেই একটা বড় গরু হারাই গিয়েছে। চারি সাইডে খুঁজে বেড়াইছে, কোথাও নাই। ওই চাষির তো মনে খুব দুঃখ, কীভাবে আমি চাষ করব, অত বড় গরু আমার হারাই গিয়েছি, আমি কোথায় পাবো। এই চারিধার খোঁজাখুঁজি করছে। তখন মন্দিরে গেছে, রামচন্দ্রের মূর্তি। সেই মন্দিরে প্রণাম করছে, রামচন্দ্রকে বলছে, রামচন্দ্র, আমি যদি আমার গরুটা খুঁজে পাই, আমি তোমাকে সোনার ধনুক কিনে দেব, আমার গরুটা তুমি আমাকে খুঁজে দাও। তখন ওই ব্রাহ্মণ যে পূজা করে, সে বলছে, তুমি রামচন্দ্রকে বলছো তোমার গরু খুঁজে দেওয়ার জন্যে? রামচন্দ্র যখন সীতা হারাইছিল, নিজেই খুঁজে পায় নাই, হনুমানজি খোঁজ নিয়ে এসছে, তবে রামচন্দ্র সীতাকে উদ্ধার করেছে। আর তুমি রামচন্দ্রকে বলছো যে সোনার ধনুক দিব, তুমি আমার গরু খুঁজে দাও, পাবে তুমি গরু? হনুমানজির কাছে যাও। হনুমানজি করেছিল, খুঁজে দিয়েছিল সীতাকে। তখন হনুমানজির মন্দিরে গিয়েছে, হনুমানজির মন্দিরে জানিয়ে বলছে, হনুমানজি, আমার একটা গরু হারাই গিয়েছে, আর গরু হারাই গেলে আমি চাষ কী করে করবো, কী করে আমি আমার এই সংসার চালাবো, আমার গরুটা খুঁজে দাও, আমি তোমাকে একটা রূপার গদা দেব। তখন হনুমানজির মন্দিরের পূজারী বলছে, তুমি হনুমানজিকে বলছো যে ইয়াকে খুঁজে দিতে, তোমার গরু খুঁজে দিতে? হনুমানজি সীতার খবর আনি দিয়েছিল, উদ্ধার করতে পারে নাই, আনিয়ে দিতে পারে নাই। তখন বলছে, তাইলে আমি কার কাজ যাব? তখন বলছে শুনো, বলছে, তুমি যে রামচন্দ্রকে সোনার তীর ধনুক বললে, হনুমানজিকে রূপার গদা বললে, কাজ হবে না, তুমি কৃষ্ণ ঠাকুরের কাজ যাও। বলছি, কৃষ্ণ ঠাকুরের কাজ? বলছে, হ্যাঁ, কৃষ্ণ ঠাকুর পারে আনিয়ে দিতে, কারণ কৃষ্ণ ঠাকুর রুক্মিণীকে উঠায় নিয়ে চলে এসেছিল, কৃষ্ণ ঠাকুর পারে এই করে দিতে। কৃষ্ণ ঠাকুরের কাজ গিয়েছে। বলছি, কৃষ্ণ ঠাকুর, তুমি আমার গরুটা আমার খুঁজে দাও, তাইলে আমি তোমাকে সোনার বাঁশি দিব। তখন বলছে কৃষ্ণ ঠাকুরের পূজারি, বলছে, তুমি শ্রীকৃষ্ণকে বলছো তোমার গরু খুঁজে দিবে? তাইলে এই যে তুমি এতগুলো মানসিক করলে, সেই ইয়াতে তো তোমার একটা কেন, আরও 2-4টা তো গরু হয়ে যাবে। তো তাইলে তুমি অত মানসিক করছো, তো তুমি গরু কিনে লাও ওই পয়সা দিয়ে। বলছে, আগে খুঁজে পাই, তারপরে তো দেওয়ার কথাটা এখন নয়, পরে। রাধে রাধে।